ক্লাস 12 সেমিস্টার 4 ছাত্রছাত্রীদের জন্য আজকে রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের বোর্ডের যে 2x মডেলের প্রশ্নপত্র রয়েছে, আজকে রাষ্ট্রবিজ্ঞানের সম্পূর্ণ প্রশ্নপত্র এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য তুলে ধরব। এখানে যে প্রশ্নপত্রগুলো দেওয়া থাকবে বোর্ড পরীক্ষায়, সেমিস্টার 4 পরীক্ষায় তোমাদের এই রকম প্যাটার্নের প্রশ্নই কিন্তু আসতে চলেছে। এখানে যে প্রশ্নগুলো দেখানো থাকবে সেই প্রশ্নগুলো পাশাপাশি সেমিস্টার 4-এ আসতে পারে এমন সমস্ত প্রশ্ন, সকল কিছুই আমরা উত্তর সহ 10টা বিষয়ের কিন্তু আপলোড করেছি। 10টা বিষয় কী কী? বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন। যদি মনে হয় এই সকল প্রশ্ন উত্তরগুলোর ভিডিও তোমরা দেখতে চাও এবং পিডিএফ সংগ্রহ করতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশানে ক্লাস 12 সেমিস্টার 4 নোটস বলে একটি প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রইল, সেখান থেকে অবশ্যই দেখে নিতে পারো। এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে অধ্যায়ভিত্তিক ফ্রি নোটসও আসতে চলেছে তোমাদের জন্য। সেগুলি পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেওয়ার জন্য, যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয়। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্সের বোর্ডের যে নমুনা প্রশ্নপত্র রয়েছে 2x মডেলের, আজকে তোমাদের দেখিয়ে দেবো। অত্যন্ত ছোট ভিডিও হবে এবং এইখানে যে প্রশ্নপত্রগুলো দেখানো থাকবে, আমরা রাষ্ট্রবিজ্ঞানের গোটা সিলেবাসের যে নোটসের ভিডিও এনেছি সেখানে এই প্রশ্নপত্রগুলো দেওয়া রয়েছে উত্তর সহ। অধ্যায়ভিত্তিক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে। চাইলে এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া। 10টা সাবজেক্টের আমরা নোটস প্রোভাইড করে থাকি, সেই 10টা সাবজেক্টের নোটস তোমরা পেয়ে যাবে। একে একে বলে দিই। প্রথমে তোমাদের বিভাগ ক বা সেকশন এ, সেখান থেকে 2 নম্বরের প্রশ্ন 5টির উত্তর করতে হবে, 10 নম্বর আসে। তো প্রথম প্রশ্ন দেখো, মার্ক্সবাদীদের মতে রাষ্ট্র কী? এর সঙ্গেই একটি অথবা বাস্তববাদ ও ভাববাদ কী? যে কোনো একটা করতে হবে, দুটো প্রশ্ন, একটা করতে হবে 2 নম্বর। দুইয়ের প্রশ্নটি কি রয়েছে? কেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ একটি সফল আঞ্চলিক সংস্থা? 2টি কারণ উল্লেখ করো। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন যে একটি সফল আঞ্চলিক সংস্থা, তার পেছনে 2টি কারণ দিতে বলা হয়েছে। এর সঙ্গে অথবা সার্ক, এর 2টি উদ্দেশ্য উল্লেখ করো। 3 প্রশ্ন, উপভোক্তা আদালত, যেটাকে ক্রেতা সুরক্ষা আদালতও বলা হয়, 2টি কাজ লেখো। এর সঙ্গে অথবা প্রশ্নটি হচ্ছে, আমলাতন্ত্রকে কেন স্থায়ী প্রশাসন বলা হয়? 4 প্রশ্ন, তুমি কি মনে করো যে এলজিবিটি অধিকারগুলি গুরুত্বপূর্ণ এবং কেন? এলজিবিটি অধিকারগুলো মানে কি? এলজিবিটি যদি আমি সহজ ভাষায় বোঝাই, কেউ কিছু মাইন্ড করবে না, আমি ক্ষমা প্রার্থী। মানে একজন পুরুষের সঙ্গে পুরুষের বিবাহ বা মহিলার সঙ্গে মহিলার বিবাহ, এই ধরনের অধিকারগুলোকে এলজিবিটি বলা হয়। এই এলজিবিটি অধিকারগুলো গুরুত্বপূর্ণ এবং কেন? এর সঙ্গে অথবা রয়েছে, দেখাও কিভাবে চিপকো আন্দোলনও একটি নারী আন্দোলন। 5 প্রশ্ন, 74তম সংশোধনী আইনের 2টি বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা প্রশ্ন, জেলা পরিষদের আয়ের উৎস কী? এই ফার্স্টে তোমাদের সেকশন এতে 5টি প্রশ্ন থাকবে, প্রত্যেকটি প্রশ্নের সঙ্গে একটি করে অথবা থাকবে। তোমাদের 5টি প্রশ্নের উত্তর করতে হবে 2 নম্বর করে, 10 নম্বর। তারপর সেকশন বিতে 3টি, তোমাদের 4 নম্বরের প্রশ্নের উত্তর করতে হবে 12 নম্বর। প্রথম প্রশ্ন 6 দাগের, আসিয়ান একটি সফল সংস্থা হিসেবে বিকশিত হয়েছে তা দেখানোর জন্য 4টি কারণ উল্লেখ করো। অর্থাৎ আসিয়ান যে একটি সফল সংস্থা, তার জন্য 4টি কারণ দেখাও। এর সঙ্গে অথবা কি দেওয়া রয়েছে, বিমস্টেক কখন গঠিত হয়েছিল এবং সাফল্য উল্লেখ করো। 7 প্রশ্ন, নর্মদা বাঁচাও আন্দোলনের গুরুত্ব ও বৈশিষ্ট্য আলোচনা করো। এর সঙ্গে অথবা চিপকো আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো। 8 প্রশ্ন, 368 নং ধারা অনুসারে ভারতের সংবিধান কিভাবে সংশোধন করা যেতে পারে আলোচনা করো। অর্থাৎ ভারতের সংবিধান যেটা 1950 সালের 26শে জানুয়ারি থেকে চালু হয়েছিল, সেই সংবিধান কিভাবে সংশোধন করা যেতে পারে, যে ধারা অনুযায়ী সংশোধন করা যায় সেটা হচ্ছে 368 নং ধারা। সেই ধারা অনুযায়ী কিভাবে করা যেতে পারে সেগুলো আলোচনা করতে বলা হয়েছে। এর সঙ্গে অথবা প্রশ্নটি হচ্ছে, গ্রাম পঞ্চায়েতের কাজগুলি আলোচনা করো। তো সেকশন বিতে 3টি প্রশ্ন 6, 7, 8 দাগ থাকবে, একটির সঙ্গে আরেকটি অথবা 2x মডেল, তাই 12 নম্বর এখানে থাকবে। বিভাগ গ সেকশন সিতে 3টে 6 নম্বরের উত্তর করতে হবে।
নয়ের দাগের প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্ব হিসাবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা আলোচনা করো। মানে কি, বাস্তববাদ আর আদর্শবাদের মধ্যে পার্থক্য লিখতে বলেছে। এর সঙ্গেই অথবা উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে আলোচনা করো। 10 প্রশ্ন, বিশ্বায়ন কিভাবে বিশ্বকে অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো। অর্থাৎ বিশ্বায়নের অর্থনৈতিক আর সাংস্কৃতিক প্রভাব আলোচনা করতে বলা হয়েছে। এর সঙ্গেই অথবা বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো। 11 প্রশ্ন, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এর সঙ্গে অথবা দেওয়া রয়েছে পার্লামেন্টের গুরুত্বপূর্ণ কার্যাবলী আলোচনা করো। এই ছিল তোমাদের রাষ্ট্রবিজ্ঞানের 2x মডেলের বোর্ডের নমুনা প্রশ্নপত্র, যেগুলো বলে দিলাম। এই সকল প্রশ্ন তো পাবেই, পাশাপাশি অন্যান্য সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেগুলো পড়লে 100% তোমাদের সেমিস্টার 4 বোর্ড পরীক্ষায় তোমরা কমন পেতে চলেছে, এমন নোটস 10টা বিষয়ের আমরা দিয়েছি। বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, ইভিএস, কম্পিউটার অ্যাপ্লিকেশন, সকল বিষয়ের নোটস, মডেল প্রশ্নপত্রের উত্তর সহ তোমরা পেয়ে যাবে। কোথায় পাবে? এই ভিডিওর ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া, সেখানে তোমরা সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে, চাইলে পিডিএফও সংগ্রহ করতে পারো। তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।